আসুন আমরা এখন চেষ্টা করি আমরা কিভাবে বয়লার প্লেট ডাউনলোড করে ব্যবহার করতে পারি। বয়লার প্লেট লিখলাম, গুগলে সার্চ দিলাম, দেখি কি আসে। এই যে বয়লার প্লেট, আমরা এখানে প্রবেশ করব। বয়লার প্লেট ডাউনলোড, যে কোনো এক স্থান থেকে ডাউনলোড করলেই হচ্ছে, আমরা এখান থেকে ডাউনলোড করি। তো আমরা এর ভিতরে কি পাবো? এর ভিতরে অলরেডি লেখা কতগুলো কোড পাবো, যে কোডগুলো আমাদের খুবই কাজে আসবে। এই সুবিধা আমাদেরকে দিচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন এটাকে কপি করব। ডেস্কটপে আমি যে ফোল্ডারটা তৈরি করেছিলাম ডেভেলপার টুল, এটার ভিতরে পেস্ট করে দিলাম। এখানেই আমরা এক্সট্রাক্ট করি। যে এখন এতগুলো পাওয়া গেছে, এর ভিতরে আমার কোনটা কোনটা লাগবে। সিএসএস লাগবে, এটা থাকলো। ডক্টর আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিতে পারি। ইমেজটার ভিতরে এটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিতে পারি। জেএস লাগবে, এটা থাকলো, এটাও থাকলো, এটার প্রয়োজন নাই। এটা এগুলোর আমাদের প্রয়োজন নাই, আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আপাতত এগুলোর প্রয়োজন নেই। ইনডেক্স এইচটিএমএল বাদে যা আছে সবগুলোই আমরা ডিলিট করে দিচ্ছি। এবার এটার ভিতরে দেখি আমাদের কি কি কোড আছে। অলরেডি লেখা আমরা এতগুলো কোড পাচ্ছি। এই কোডগুলো আমাদের খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। এখান থেকে আমাদের এই হ্যালো ওয়ার্ডটি প্রয়োজন হবে না, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ব্যাস, বয়লার প্লেট আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে আগাবো। এর পরের পারে দেখবো আমরা এর ভিতরে আর কি কি ঢুকাতে পারি। ওকে, আল্লাহ।